তো আমি যখন প্রথম গাইবান্ধায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়নের আদেশ পাই, তখন আমার মনে একটা শঙ্কা ছিল যে এই গাইবান্ধায় তো পূর্বে কখনো চাকরি করি নাই। তবুও আমি যেহেতু দিনাজপুরের ছেলে, উত্তরবঙ্গেরই ছেলে, তা আমি ভেবেছি যেটাই চ্যালেঞ্জ আসুক আমি কি সেটা মিট আপ করতে পারবো। তো গাইবান্ধা আসলাম, শ্রদ্ধেয় ডিসি স্যার আমাকে রেভিনিউ সেকশনের দায়িত্ব দেয়। তো এখানে রেভিনিউ সেকশনে চালানোটা একটু চ্যালেঞ্জিং ছিল, যে কেননা এখানে বেশ কিছু অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। তবুও গাইবান্ধা মানুষের যে ভালোবাসা, সহযোগিতা পেয়েছি, যার কারণে আমি আসলে প্রায় 8-9 মাস আমি এখানে অতিবাহিত করতে পেরেছি। আমার সাফল্যের দিক দিয়ে বলতে গেলে আমি বেশ এই অধিগ্রহণের বেশ কিছু কাজ আমি শেষ করতে পেরেছি, অনেক মানুষকে উপকার করতে পেরেছি একদম কাছ থেকে। এই ভালো লাগা নিয়ে আমি যেতে পারছি আর কি। গাইবান্ধার মানুষজন অত্যন্ত পরিশ্রমী এবং আমার যতটুকু পেয়েছি যে সহযোগিতা প্রবণ। তো এখানে যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝা আসলে গাইবান্ধার মানুষজন একত্রিত হয়ে সেটা মোকাবেলা করে, যেটা আমরা গত 5 আগস্ট 2024 দেখেছি। তো যাই হোক, গাইবান্ধা আমার যেখানেই যাই, গাইবান্ধাবাসীর জন্য আমার ভালোবাসার কমতি থাকবে না। আমি মন থেকে তাদের জন্য দোয়া করি, তাদের উন্নয়নের জন্য দোয়া করি। আর তারা এই গাইবান্ধার যে কোনো ধরনের পজিটিভ নিউজ যদি হয় ভালো, এটা আমার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। ধন্যবাদ। আচ্ছা, আপনি গাইবান্ধায় এসে জহির ইমাম, যে ইমাম শব্দের কথাটা কিন্তু একটু আমরা খুব পজিটিভলি নেই। আপনি এখন কোন জায়গায় যাচ্ছেন স্যার? আমার পরবর্তী পদায়ন হচ্ছে জিআইইউ, গভর্নেন্স ইনোভেশন ইউনিট। এটা প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটা ইউনিট। তো সেখানে আমাকে পরিচালক পদে পদায়ন দেওয়া হয়েছে। কনগ্রাচুলেশন আপনাকে। আপনি জহির ইমাম, গাইবান্ধা থেকে জহির ইমাম হিসাবে যাচ্ছেন কিনা? না, আমি চেষ্টা করেছি যে আমার সর্বোচ্চটুকু দিয়ে গাইবান্ধাবাসীর সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমি কতটুকু পেরেছি তা বলতে পারবো না, আমি কতটুকু সেবা দিতে পেরেছি, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আর একটা বিষয়, আপনার বস হিসেবে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ আপনার সঙ্গে কেমন ছিলেন? ডিসি স্যারের কথা আসলে এই 2-1 মিনিটে বললে শেষ হবে না। আমার চাকরি জীবন 11 বছর, আমি 11 বছর চাকরি জীবনে স্যারের মতো অমায়িক বস আমি পাই নাই। স্যার অত্যন্ত সদালাপী এবং অত্যন্ত কি বলবো যে বস, সে বসিং করতে পছন্দ করেন না, এবং স্যারের কারণে আমার এখানে কাজ করা সহজ হয়েছে। স্যার আমাকে কাজ করার সেই জায়গাটুকু দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, যার কারণে এখানে কাজ করা আমার জন্য অত্যন্ত সহজ হয়েছে। স্যারের স্নেহ পেয়েছি বলেই আসলে আমি কি বলবো, আমার এখানে যে যাত্রাটা ছিল সেটা স্যারের কারণেই সম্ভব হয়েছে। তারপরে স্যার অত্যন্ত আদর ভালোবাসা আমাকে দিয়েছেন, আমি যার কারণে যেখানেই যাই আমি স্যারের প্রতি কৃতজ্ঞ। আর স্যার যে যে মানের অফিসার, নিঃসন্দেহে স্যার একদম প্রশাসনের সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন। আমি স্যারের প্রতি আমার মনের অভ্যন্তর থেকে স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমার থাকবে। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে প্রান্তেই থাকবেন গাইবান্ধার প্রতি ভালোবাসা রাখবেন। অবশ্যই অবশ্যই, আপনিও ভালো থাকবেন।